রাজ্যে নিপা ভাইরাস নিয়ে ছড়াচ্ছে উদ্বেগ। কোন লক্ষণ থেকে সতর্ক হবেন? সংক্রমণ এড়াবেন কিভাবে? তো চলুন জেনে নিই একের পর এক বিস্তারিত। নিপাকে বিজ্ঞানীরা বলেন জুনটিক ভাইরাস, অর্থাৎ পশুর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে ঢোকে। আক্রান্ত পশুর দেহের অবশিষ্টাংশ বা মলমূত্র থেকে এই সংক্রমণ ঘটতে পারে। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস খোঁজ। উত্তর চব্বিশ পরগনায় বারাসাতে 2 নার্সকে এই ভাইরাস আক্রান্তের সন্দেহে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের এই ভাইরাস আক্রান্ত বলেই সন্দেহ। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দুজনের অবস্থা সংকটজনক। ভেন্টিলেশনে রেখে তাদের চিকিৎসা চলছে। চলুন জেনে নিই এবার নিপা ভাইরাস কি। 1999 সালে মালয়েশিয়াতে এই নিপা ভাইরাস প্রথম শুরু হয়েছিল। এই ভাইরাসের উৎস মূলত বাদুড় থেকে। বাদুড়ের আধ খাওয়া ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আর গবেষকরা জানিয়েছে খেজুর রস মোটেও খাওয়া চলবে না, কারণ বাদুড়ের লালা মলমূত্র থেকে এই রোগ বেশি পরিমাণে ছড়াচ্ছে। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র সংক্রমণ ক্ষমতা রাখে এই নিপা ভাইরাস। সাধারণত ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসের মৃত্যুর হার 50 থেকে 60%। আক্রান্তের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সুস্থ করতে পারে, সেই জন্য দ্রুত রোগ ধরা পড়া অত্যন্ত জরুরি। নিপাকে বিজ্ঞানীরা বলেন জুনটিক ভাইরাস, অর্থাৎ পশুর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে ঢোকে। আক্রান্ত পশুর দেহ অবশিষ্টাংশ বা মলমূত্র থেকে সংক্রমণ ঘটতে পারে। তো চলুন জেনে নিই এই ভাইরাসের লক্ষণগুলো কি কি। ভাইরাস সংস্পর্শে আসা 3 থেকে 14 দিনের মধ্যে উপসর্গ শুরু হয়। প্রথমে জ্বর, মাথা ব্যথা, সাধারণ কষ্ট থাকে, যাকে সাধারণত ফ্লু বলে মনে হতে পারে। কিন্তু এই সঙ্গে যদি রোগ আচ্ছন্ন হয়ে যান, ভুল বকা শুরু করেন, কাউকে চিনতে না পারেন, যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত পরিষেবা আছে এমন হাসপাতালে তাকে ভর্তি করতে হবে। ব্রেন প্রদাহ হলে, যাকে বলে এনসেফ্যালাইটিস, অবস্থায় গুরুতর হয়ে ওঠে। রোগের প্রথম দিকে অনেকের শ্বাসকষ্ট হয়, এদের থেকেই রোগ ছড়ায় বেশি। সেই জন্য রোগীকে আলাদা রাখতে হবে, সতর্ক থাকতে হবে সহকর্মীকেও, তাহলে এই রোগ ছড়ানোর ভয় তত থাকে না। চিকিৎসক শুভম সাহার কথায় নিপা ভাইরাস আক্রান্ত হলে প্রথম পর্যায়ে বিশেষ কোনো লক্ষণ বোঝা যায় না। জ্বর, মাথা ধরা, পেশির যন্ত্রণা, বমি বমি ভাব সাধারণত ভাইরাল ফিভারের লক্ষণগুলি দেখা যায়। নিপা ভাইরাস খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। 5 থেকে 6 দিনের মধ্যে কোমায় চলে যেতে পারেন রোগী। ফুসফুসে সংক্রমণ হলে মৃত্যুও ঘটতে পারে। নিপার কোনো টিকা এখনো আবিষ্কার হয়নি। তো চলুন জেনে নিই এর রোগ কিভাবে নির্ণয় করবেন। সাধারণ পরীক্ষায় নিপার সংক্রমণ ধরা পড়ে না। বায়োসেফটি লেভেল 3 স্তরে কোনো ল্যাবরেটরিতে নিপা ভাইরাস পরীক্ষা করা সম্ভব, কারণ এই স্তরের ল্যাবরেটরি না হলে যিনি পরীক্ষা করবেন তার আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে। আক্রান্তের থুতু, লালা, মূত্রের নমুনা, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডের থেকেও নিপা ভাইরাস চিহ্নিত করা সম্ভব। বিপজ্জনক এই ভাইরাস মোকাবিলা করতে টিকা একমাত্র উপায় হতে পারে। জিনোভার প্রতিষেধক কাজ করলে বহু মানুষের প্রাণ বাঁচেন বলে আশা করছেন গবেষকরা। চিকিৎসক শুভম সাহা বলেন, নিপা ভাইরাস থেকে বাঁচতে হলে আগে আমাদের সচেতন হতে হবে। বাজার থেকে ফল নেওয়ার সময় ভালো করে দেখে কিনতে হবে। মাঠে ঘাটে পড়ে থাকা ফল না খেলেই ভালো। মাংস বেশি সময় ধরে ফুটিয়ে রান্না করতে হবে। এর ফলে আগুনের তাপে জীবাণু মারা যায়। ফলে জীবাণু ও ভাইরাস ঘাটতি রোগের হাত থেকে সহজেই রেহাই পাওয়া যায়। নিপা ভাইরাস কেউ আক্রান্ত হলে 75% বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। তাই আগে থেকে আমাদের সতর্ক হতে হবে। তাহলে এই নিপা ভাইরাস ঠেকাতে কি কি করবেন? চলুন জেনে নিই। যেখানে রোগ হয়নি সেখানে সাধারণত ভাইরাস সংক্রমণ ঠেকাতে যেসব নিয়ম মেনে চলতে বলা হয়, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকরভাবে নাকে মুখে হাত দেওয়ার আগে, খাবার খাওয়ার আগে হাত ভালো করে ধুয়ে নেওয়া ইত্যাদি, সেটুকু মানলেই চলবে। তবে যেখানে রোগ হয়েছে সেখানে তার সঙ্গে আরো কয়েকটি নিয়ম মানা জরুরি, যেমন শুয়োরের থেকে সব রকম দূরত্ব বজায় রাখা, সমস্যা না মেটা পর্যন্ত ফল খাওয়া বন্ধ করা, ঘরে পরিচ্ছন্নভাবে বানানো সুস্বাদু খাবার খাওয়া, রাস্তাঘাটে বেরোনোর সময় মাস্ক পরে নেওয়া। N95 মাস্ক পরলে বিপদের আশঙ্কা কমে যায়। রোগীর সেবা যারা করে তাদের মাস্ক পরা ও হাত ধোয়ার ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া দরকার। আর একটা কথা আমাদেরকে বলে রাখি, অযথা কেউ গুজব ছড়াবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।